গণতন্ত্রের জন্য যারা লড়াই করলো সেই মানুষগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। শেষ বিচারে জয়যুক্ত হবে এদেশের গণতন্ত্রকামী মানুষ। বিচার হতেই হবে, অর্থ লুণ্ঠনকারীদের, মানুষ হত্যাকারীদের বিচার করতেই হবে। তাদের সে যে বা যারাই হোক, সে যে বাহিনীর সদস্যই হোক, যে রাজনৈতিক দলের সদস্যই হোক, এবং স্বৈরাচারের দোষর যারা এমন বিচার করতে হবে যাতে আর ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হওয়ার দুঃসাহস না দেখায়। কাজেই তাহলেই কেবল এই শহীদরা, এই জুলাই এবং 15.5 বৎসরের শহীদ যারা হয়েছে, গুম হয়েছে, আজকে তারা কি জীবিত না মৃত আমরা জানি না। কাজে এই মানুষগুলোর যে কষ্ট বেদনা, তখনই তাদের আত্মা শান্তি পাবে যখন আপনি এই দেশে বিচার হবে, আইনের শাসন হবে, সুশাসন হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। কাজে আমরা খুবই আশাবাদী যে সরকার শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার অফিস থেকে ওনারা বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হবে 2026-এর। আমরা এখনও আশা রাখতে চাই, আমরা নিরাশ হতে চাই না, আমরা এখনও আশাবাদী এবং আমরা মনে করি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের মনের ভাষা বুঝতে পেরেছেন, যার জন্য গত কয়েকদিন যাবৎ বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে। তবে এখানে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য ষড়যন্ত্র যে আছে সেটা গত কিছুদিন যাবৎ নির্বাচন এর জন্য কথা বলা উচিত, স্বৈরাচারের সমালোচনা করা উচিত, স্বৈরাচারের দুর্নীতি কুকীর্তি যা আছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সেগুলো না করে দেখা যাচ্ছে যে গণতন্ত্রের জন্য যারা লড়াই করলো সেই মানুষগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বিভেদ সৃষ্টি করে, অনৈক্য সৃষ্টি করে স্বৈরাচারকে ফেরত আনার এক ধরনের রাস্তা তৈরি করে দেওয়ার মানসিকতা আমরা দেখতে পাচ্ছি। সেইটা সত্যিকার অর্থে দেশবাসী ভালোভাবে নিচ্ছে না, কেউ নেয়নি। কাজেই আমরা সবসময় বলি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেছেন, 31 দফা কর্মসূচির মধ্যে আমাদের আছে যে জনাব তারেক রহমান যে ঘোষণাটা 2022-এর ডিসেম্বরে 23 জুলাই দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের বিএনপির সুস্পষ্ট বক্তব্য, গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে সবাইকে সাথে নিয়ে আগামী দিনে দেশ পরিচালনার জন্য সবাই জনগণের সমর্থন নিয়ে সবাই চেষ্টা করা হবে। এককভাবে কেউ কিছু করে ফেলবে তা না। কাজে বিএনপি সবার আগে কর্মসূচি দিয়েছে, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেটা 31 দফার মধ্যে লেখা আছে, এবং সেইটা নিয়েই আমরা দেশের মানুষের কাছে আমাদের নেতা কর্মীরা, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরাও জনগণের কাছে যাচ্ছে। কাজে আমাদের কর্মসূচি অত্যন্ত সুস্পষ্ট। আমরা কি করতে চাই, আমরা কীভাবে দেশ পরিচালনা যদি জনগণ সুযোগ দেয় তাহলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ কেমন হবে সেটা আমাদের সুস্পষ্ট বক্তব্য আছে। কিন্তু অন্যরা যারা কথা বলছেন, বিভাজন সৃষ্টির একটু সুর তোলার চেষ্টা করছেন, তাদের কিন্তু বলবো আপনাদের বক্তব্য নিয়ে আপনারা মাঠে আসেন, জনগণ যাকে ভালো মনে করে তাকে পছন্দ করবে, তার পক্ষে রায় দিবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু জন আকাঙ্ক্ষা, জনমতের প্রতি শ্রদ্ধাশীল না থেকে শুধু নিজেরা এই কিছু হেঁটে হেঁটে কথা বলবেন অথবা ঢাকায় কোনো অফিসে বসে সাংবাদিক সম্মেলন করে বলে দিবেন এটাই জনগণের ইচ্ছা। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর সুযোগ জনগণকে দিতে হবে। জনগণ যদি সুযোগ পায়, দেখবেন জনগণ কাকে গ্রহণ করে, আমাদের কোনো আপত্তি নেই। জনগণ যাকে গ্রহণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটাকে সব সময় সাধুবাদ জানাবে। তবে শর্ত একটাই, সেটি হইতে হবে সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, এবং নিঃসংক চিত্তে যাতে আমরা দিতে পারি। অর্থাৎ সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের যত দ্রুত আয়োজন হবে, দেশে আজকে যত বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্রকারীরা তত দমে যাবে এবং বিশৃঙ্খলাকারীরা সব জয়যুক্ত হবে না। শেষ বিচারে জয়যুক্ত হবে এদেশের গণতন্ত্রকামী মানুষ, গণতন্ত্র এবং সাধারণ জনগণের জয় হবে, শহীদের আত্মা শান্তি পাবে।